ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি একটা নতুন এডিটোরিয়াল লেটার। এটা তোমাদের পর্ষদ টেস্ট পেপার, ক্লাস 10-এর পর্ষদের টেস্ট পেপার থেকে এটা নেওয়া হয়েছে। সাবজেক্টটা কি? ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। মানে এই যে আমরা লাউড স্পিকার ব্যবহার করছি চিন্তা ভাবনা ছাড়াই, মানে জোরে জোরে যে মাইক বাজাচ্ছি, মাইক্রোফোন ব্যবহার করছি, তারপর ফলে যে ডিস্টারবেন্স, যে সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে হচ্ছে এই এডিটোরিয়াল চিঠিটা। দেখো, আগের ক্লাসে আমরা বলেছিলাম প্রথম 3টে লাইন একই রকম, প্রত্যেকটা এডিটোরিয়াল চিঠিতেই এই লাইনগুলো লিখবে। আই শ্যাল বি হাইলি অবলিগড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এ লিটল স্পেস ইন ইউর স্ট্রিম টেলিং টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন অ্যাবাউট। এতটা পর্যন্ত কি, এতটা লেখার পরে যে সাবজেক্টটা দেখো লিখেছি, দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার ইন আওয়ার লোকালিটি। তাহলে বোঝা গেল মানে আমাদের লোকালিটিতে মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের জন্য যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো নিয়ে আমি এডিটরকে একটা চিঠি লিখছি। ঠিক আছে, দেখো তাহলে এটা লেখার পর এখানে যে সমস্যাটা, সেই সমস্যা নিয়ে 5-6 লাইন লিখতে হবে। তারপর আবার শেষের অংশটা একই রকম। নাও ইট ইজ ইউজ অফ লাউড স্পিকার হ্যাজ বিকাম এ ফ্যাশন। কী বলা হচ্ছে? নাও ইট ইজ মানে কি, এখনকার সময় ইউজ অফ থটলেস লাউড স্পিকার হ্যাজ বিকাম এ ফ্যাশন। মানে লাউড স্পিকার ব্যবহার করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। মানে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, ভোজনা বাড়ি, অন্নপ্রাশন, ভোজনা কী হলো যাই হোক, মানে যে কোনো অনুষ্ঠানে আমরা কী করি, মাইক ব্যবহার করি। মানে মাইক বা লাউড স্পিকার ব্যবহার করাটা একটা ফ্যাশন। পিপল ইউজ লাউড স্পিকার থটলেসলি ইন এনি ওকেশন। লোকজন কী করছে, যে কোনো অনুষ্ঠানে থটলেসলি, চিন্তা ভাবনা না করে মাইক্রোফোন বা লাউড স্পিকারের ব্যবহার করছে। পিপল ডু নট মেনটেন দ্য সাউন্ড লিমিট। যে সাউন্ড লিমিট রয়েছে, যেটা সরকার থেকে নির্ধারণ করা হয়েছে যে এই লিমিটের মধ্যে মাইক বাজাতে হবে, সেই সাউন্ড লিমিট মানছে না। দ্য মডার্ন ডিজে সাউন্ড সিস্টেম ইজ হার্মফুল অ্যান্ড ইন্টলারেবল। আধুনিক যে ডিজে সাউন্ড, যে ডিজে গানগুলো এখন বাজানো হচ্ছে, সেগুলো কি খুব ক্ষতিকারক এবং ইন্টলারেবল, যেগুলো মানে খুব সাউন্ড দিয়ে চালালে সহ্য করা যায় না, শুনতে পারা যায় না। অ্যাজ এ রেজাল্ট সাউন্ড ইজ পলিউটেড। যার ফলে কী হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। কমন পিপল, এবার দেখো সমস্যাগুলো, খুব জোরে জোরে মাইক বাজানোর সমস্যাগুলো এখান থেকে দেখানো হয়েছে। কমন পিপল ক্যান নট স্লিপ পিসফুলি অ্যাট নাইট। সাধারণ মানুষ শান্তি রাতে ঘুমোতে পারছে না। দ্য হার্ট পেশেন্ট সাফার ভেরি মাচ। যারা হার্টের রোগী তার বেশি বেশি সমস্যা হচ্ছে। স্টুডেন্ট ক্যান নট কনসেন্ট্রেট অন দেয়ার স্টাডিজ। বেশি বেশি মাইক বাজানোর ফলে কী হচ্ছে, ছাত্ররা পড়াশোনায় মন দিতে পারছে না, গানের দিকে মনটা চলে যাচ্ছে। পিপল ফেল হেডেক অ্যান্ড এয়ারেক। সাধারণ মানুষের কী হচ্ছে, মাথা ব্যথা, কান ব্যথা, এগুলো হচ্ছে। সো ইট ইজ এ গ্রেট প্রবলেম টু অল। তাহলে এটা সবাইকার জন্য একটা বড় সমস্যা। ঠিক আছে, তো এতটা লেখার পর শেষের অংশটা বলেছিলাম একই রকম। ঠিক আছে, দেখো এতটা লেখার পর আবার শেষের অংশটা প্রত্যেকটা এডিটর চিঠিতে একই রকমভাবে লিখবে। এটা মুখস্থ করে নেবে। এডিটর চিঠি যাই পড়ুক না কেন, এই শেষটা আবার একই লিখবে। দেখো শেষে কী লিখবে, আই উড therefore on the behalf of the people of our locality request the authorities to take necessary steps to solve the problem
বা প্রবলেমস, টু সলভ দ্য প্রবলেমস অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে কি বলা হলো, এই শেষের তিনটা লাইন প্রত্যেকটা ইন্টারভিউ চিঠিতে আমাদের কীরকম, আই উড দেয়ার ফোর, আমি তাই, অন দ্য বিহাফ অফ দ্য পিপল অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার লোকজনের হয়ে, রিকোয়েস্ট দ্য অথরিটিস মানে যারা এইসব দেখার দায়িত্ব রয়েছে সেই অথরিটিসকে অনুরোধ করছি, টু টেক নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় যে স্টেপ মানে প্রয়োজনীয় যে উপায় সেগুলো যেন তাড়াতাড়ি নেয়, টু সলভ দ্য প্রবলেমস অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করার জন্য যেন ব্যবস্থা করেন। তারপরে শেষে কী লিখবে, থ্যাঙ্কিং ইউ, এটা লেখার পর থ্যাঙ্কিং ইউ, এদিকে লিখবে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি, যেটা ইচ্ছে লিখবে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি, এখানে নিজের নাম, ঠিক আছে, এখানে নিজের নাম লিখবে, এখানে ডেট লিখবে আর নিজের অ্যাড্রেস লিখবে, ঠিক আছে। এইভাবে এটা কমপ্লিট করবে, মানে ভিলেজ প্লাস পোস্ট লিখতে পারো, নিজের নিজের ঠিকানা, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আর এখানে ডেট, আজকের ডেট দিয়ে দেবে নতুন সাল 6/1/2025, ঠিক আছে। তো এইভাবে এর চিঠিটা লিখবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দেবে। ভালো থেকে সুস্থ থাকো, পড়াশোনা করে যাও।